তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গবাসীর একটাই প্রশ্ন যে যদি কোনো কারণে এই যে এসআইআর যে ফাইনাল লিস্টটা প্রকাশিত হবে, এই এসআইআর এর ফাইনাল লিস্টে যদি নামটা না ওঠে, মানে নামটা যদি বাদ চলে যায়, তাহলে কি হবে? তাহলে কি তিনি তার কি নাগরিকত্ব চলে যাবে, নাকি তাহলে তিনি কি ভোট দিতে পারবেন? তা তার কি হবে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে, সেটাই কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটিতে অবশ্যই আপনারা শেষ অবধি সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের টেনশন কিছুটা হলেও কমবে, এটা কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই শেষ অবধি থাকবেন, আর তার সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা দেখুন, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে চলছে এসআইআর। আর এই এসআইআর এর কিন্তু এই কিছুদিন আগ পর্যন্ত যেটা হয়ে গেল, সেটা হচ্ছে কি এসআইআর যে হিয়ারিং পর্ব, সেটা কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেছে। এখন আর কিন্তু কোনো হিয়ারিং হচ্ছে না। তো দেখা যাচ্ছে যে সমস্ত মানুষের কোনো রকমের হিয়ারিং নোটিশ আসেনি, তাদের নাম তো আশা করা যাচ্ছে ফাইনাল লিস্টে চলেই যাচ্ছে। কিন্তু যে সমস্ত যাদের কিন্তু দেখা যাচ্ছে আনম্যাপড যারা রয়েছেন, অথবা যারা কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের কিন্তু টেনশনটা সব থেকে বেশি। আর যে 7 লক্ষের মতো মানুষ প্রায় যারা কিনা এই যে হিয়ারিং এ আসেই, মোটামুটি ভাবে কিন্তু এটা বলাই যায় যে তাদের নামটা তো বাদ চলেই যাবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র এই সব থেকে বেশি টেনশন হচ্ছে যে সমস্ত মানুষের যে হিয়ারিং এর নোটিশ এসেছিল, তাদের যদি নামটা বাদ চলে যায়, তাহলে তাদের কি হবে? তাদের কি নাগরিকত্ব চলে যাবে? তো বন্ধুরা দেখুন, এটা পরিষ্কার উত্তর হচ্ছে কি, যদি এই যে ফাইনাল যে এসআইআর যে লিস্টটা বেরোবে, সেখানে যদি আপনার নাম নাও থেকে থাকে, তো বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাগরিকত্ব চলে যাবে, এমন কোনো ব্যাপার নেই। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সেক্ষেত্রে শুধুমাত্র একটি সিনারিও হতে পারে, যেটা কিনা তিনি কিন্তু এইবার যে বিধানসভা নির্বাচনটা, মানে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচনটা হতে যাচ্ছে, সেই ভোটে কিন্তু তিনি শুধু ভোট দিতে পারবেন না, এটাই শুধু হবে। পরে যদি তিনি যদি বৈধ ভোটার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তার কাছে দুটো অপশন থেকে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তার কাছে দুটো অপশন কিন্তু থেকে যাচ্ছে। প্রথমত, তিনি কিন্তু এই যে যদি ফাইনাল লিস্টের নাম না ওঠে, তাহলে কিন্তু তিনি ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারের কাছে কিন্তু তিনি আবেদন করতে পারবেন যে তার যোগ্য ডকুমেন্টস থাকা সত্ত্বেও কেন তার নামটা ফাইনাল লিস্টে উঠলো না। তো সেক্ষেত্রে কিন্তু ডিইও স্যার কিন্তু তার যে অ্যাপিল আছে, সেটাকে ভেরিফাই করে তিনি যখন তাকে হিয়ারিং করাবেন, তার সব ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু তিনি সঠিকভাবে চেক করবেন। চেক করার পরে তিনি যদি মনে করেন যে হ্যাঁ, সেই ব্যক্তি ফাইনাল রোলে, মানে যে ভোটার লিস্ট আছে সেই লিস্টে থাকার যোগ্য, তিনি কিন্তু তাকে ফাইনাল লিস্টে তার নামটা, মানে পরবর্তী যে লিস্টটা বেরোবে সেখানে কিন্তু তার নামটা তুলে দিতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে যদি ডিইও স্যার যদি তিনি তার যে ডকুমেন্টস আছে সেই ব্যক্তি তাতে যদি তিনি সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি সিইও, চিফ ইলেকট্রাল অফিসারের কাছেও কিন্তু তিনি আবেদন করতে পারবেন। সেখানে গিয়ে যদি তিনি হিয়ারিং করার পরে তার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো যদি দিয়ে তিনি বুঝাতে পারেন যে হ্যাঁ, তিনি এই দেশেরই নাগরিক এবং তার কাছে যোগ্য ডকুমেন্টস আছে, কোনো রকম কোনো সমস্যার জন্য যেটা কিন্তু মিসম্যাচ হয়েছে এতদিন, বা তিনি ম্যাপ হতে পারেননি, তাহলে কিন্তু তার নামটা সিইও স্যার বা ম্যাম যেই হোক না কেন, সে কিন্তু তার নামটা ফাইনাল লিস্টে তুলে দিতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধু, এটা ছাড়াও এই দুটো তো অপশন গেলই, এই দুটো অপশন ছাড়াও কিন্তু আরেকটা অপশন রয়েছে, যেটা কিন্তু বছরে কিন্তু প্রায় 3 থেকে 4 বার যে নতুন নাম তোলা, এবং তার সাথে সাথে যে 18 বছর যাদের হয়ে গেছে তাদের নাম তোলা, এই যে নতুন করে নাম তোলার কাজটিও হয়। তো সেক্ষেত্রে কিন্তু ফর্ম 6 যেটা আছে সেটা ফিল আপ করে কিন্তু তারা আবার নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। তো দেখুন বন্ধু, এর সাথে সাথে কিন্তু আমি আপনাদের এটাও জানিয়ে দিতে চাইবো যে যত কিন্তু এই যে ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার ডেট, যেটা কিনা 14ই ফেব্রুয়ারি ছিল, আপনারা সকলেই জানেন, আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও বানিয়ে বলেছিলাম, তারপরে কিন্তু ডেটটা আবার পিছিয়ে গেছে, 28শে ফেব্রুয়ারি হয়েছে। এখনো পর্যন্ত ফাইনাল না যে 28শে ফেব্রুয়ারি পুরো লিস্ট প্রকাশিত হবে কিনা। সেক্ষেত্রে কিন্তু সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছে যে এই ফাইনাল লিস্টে কিন্তু কিছুটা অংশ, মানে যতটা সম্পূর্ণ হবে সেটা হয়তো দেখা যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি বেরোতেও পারে, তারপরে কিন্তু ধীরে ধীরে মানে যে লিস্টটা সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হবে, এমনটাও কিন্তু সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানাচ্ছে। কিন্তু বন্ধুরা, যেটা বলার ছিল সেটা হচ্ছে গিয়ে যে এই যে যত কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার ডেটটা আগিয়ে আসছে, মানুষের মধ্যে কিন্তু একটু টেনশন কিন্তু খুব প্রচুর পরিমাণে কাজ করছেন। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছে, কমিশন কিন্তু বলছে যে সাধারণ মানুষকে এটা টেনশন নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে গিয়ে এই যে এসআইআর যেটা আছে, এটা কিন্তু মানে আগের থেকেই হয়ে আসছে, লাস্ট কিন্তু 2002 সালেও হয়েছিল। যে সমস্ত মানুষরা দেখা যাচ্ছে
যে যাদের মৃত্যু হয়েছে বা স্থানান্তরিত হয়েছে বা বিভিন্ন কারণবশত এই যে নামগুলো কিন্তু বাদ যাবে এবং নতুন যাদের নাম 18 বছর হয়েছে তাদের নামটা কিন্তু উঠবে। এটা কিন্তু একটি মানে পরপর একটা হওয়া একটি প্রক্রিয়া, যেটা 2002 সালে হয়েছিল, এখন কিন্তু 2026 সালে হচ্ছে। তো বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছে, এবং আমিও আপনাদের যেটা বলবো যে আপনারা কিন্তু বিনা কারণে অযথা আতঙ্কিত হবেন না, আপডেট থাকুন, বিএলও এবং ইআরও স্যারদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং আপডেট থাকুন। সুতরাং কোনো রকম কোনো আতঙ্কিত কিন্তু হবেন না। যদিও আপনাদের ফাইনাল লিস্টে যদি কোনো কারণে যদি, আমি কিন্তু চাই সকল বৈধ ভোটার যে আছে তাদের নামটা যাতে অবশ্যই ফাইনাল লিস্টে থাকে, তারা যাতে ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে। কিন্তু যদি কোনো কারণে কোনো বৈধ ভোটারের নাম যদি ফাইনাল তালিকায় না ওঠে, তাহলে কিন্তু তিনি দুটো অপশন পেয়ে যাচ্ছেন নতুন করে আপিল করার জন্য। তো বন্ধুরা, এটাই বলবো যে আপনারা কিন্তু আতঙ্কিত হবেন না, চিন্তা করবেন না। আপনারা কিন্তু বিএলও এবং ইআরও যে স্যার আছে তাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন। তার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।